অনেক ফুলা ফুলা হয়েছে, দেখো অনেক সুন্দর ফুলা ফুলা হয়েছে, অনেকগুলো বেরিয়েছে। এই দেখো এটা বৌদি হয়, ছোট ছোট করে পেঁয়াজ কাটছে। রসুন পিঠা পেঁয়াজ বাটা হচ্ছে, মশলা পিছা হচ্ছে। পেঁয়াজটা আদা পিসবে, আদা থাকবে, আর রসুন আর আদা। রাধে রাধে বন্ধুরা, রাঁধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। এই মটর আজকে ঘুগনি বানাবে। আমাদের মাসির বাড়িতে আসে, এই যে একটা মাসি, তো সিদ্ধ হয়ে গেছে, নামাচ্ছে। 3টা সিটি মেরেছি, একটু নরম হয়ে গেছে। এটার জন্য আদা রসুন আর পেঁয়াজ রেডি করা হচ্ছে। কি সুন্দর করে, অনেক সুন্দর করে মিহি মিহি করে কাটে মাসি, কাটে আর বাটে অনেক সুন্দর। এই ঘুগনি হয়। আদা রসুন পিছা হয়ে গেছে, এখন পেঁয়াজটা পিচ্ছে। তেল গরম হয়ে গেছে, জিরা সম্বাদ দিচ্ছে, আর তেজপাতা 2-3টে দিব। এখন আলুটা ঢালবো, আলুটা ভালো করে ভেজে নিব। একটু নুন দিয়ে দিব, আর সাথে হলুদ দিব। নুনটা পরিমাণ মতন দিব, যেটুকু প্রয়োজন ওটুকু দিব। আর একটু হলুদ দিব, বেশি কাড়া দিব না, বেশি কাড়া দিলে হলুদের গন্ধ করবে। এই জন্য হালকা 2 চামচের মতন দিব। হলুদ আর নিমখের সাথে আবার একটু ভালো করে ভেজে নেব। কুচিটা দিব, পেঁয়াজের কুচিটার সাথে ভালো করে ফ্রাই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে লাল লাল করে। এখন পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। আজকে আমি রান্না করছি না, আমি আজকে বাপের বাড়ি আসছি, বৌদি রান্না করছে, তোমাদেরকে শেয়ার করছি। বৌদি রান্না আমার থেকে অনেকই ভালো, খেতে অনেক ভালো হয়, তার জন্য তোমাদেরকে শেয়ার করছি। এভাবে বানিয়ে খাবে। তো আরও কিছু আছে, খাওয়ার পরে শেয়ার। মশলাটা ভাজা হয়ে গেছে, সিদ্ধটা একটু পরিমাণ বেশি হয়ে গেছে, মানে 2 সিটির মাপতে লাগতেছে, মানে 4 সিটি হয়ে গেছে। এই জন্য মটরটা একটু লাড়াচাড়া, মানে বেশি লাড়াচাড়া করবে না, হালকা লাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিবে। টেস্টের জন্য গরম মশলা, একটু মিট মশলা দিয়ে দেবেন, হেভি টেস্টি হবে। একটু মুখের স্বাদের জন্য একটু চিনি ঢেলে দিব। হয়ে গেছে, হয়ে গেছে, এখন নামাবো। হয়ে গেছে ঘুগনি আলুর সাথে মটর দিয়ে। পুরীর সাথে ঘুগনি খাবো, জমে যাবে। এই দেখো ঘুগনি আর পুরি হয়ে গেছে, আমার দাদা ভাই খাচ্ছে, অনেক হেভি হয়েছে বলছে, অনেক টেস্টিছে।